একটাতেই হয়ে যাবে তো। আজকে নাকি ব্লু মুন ওঠার কথা 31 তারিখে রিপোর্ট। এটা দেখেই মাথায় হাত। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ উপমা চ্যানেলে। আজ রবিবার, ঘড়িতে বাজে 9:30। আর এই যে একটুখানি রেডি হয়ে নিয়েছি। নানা ঘুরতে যাচ্ছি না কোথাও, যাচ্ছি ব্লাড টেস্ট করতে সুগারের। তো স্নান হয়ে গেছে, ওইদিকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, শুধু রান্নাটাই বাকি। এখন যাব, গিয়ে ব্লাডটা টেস্ট করব, এসে তারপরে রান্না বান্না করবো। আর কি রান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সানডে যদিও, তবে কালকে যে আনন্দ করে নিয়েছে, আজকে সানডে মনে হচ্ছে না, কারণ ভাই সকালবেলা কাজে চলে গেছে, শেষদাও কাজে চলে গেছে, আর আমরা এই 4 জন রয়েছি। তারপরে তো ছেলে নেই, ঘর ফাঁকা আমার। তো চলো, দিনটাকে আজকে এখান থেকেই দারুণভাবে শুরু করি, আর সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আর ওর বাবা দুজনেই। চলো, কি হলো? ওইটাকে আবার এই যে ওরকম ঝাল হবে, সে তো নিচেই পড়বে গো ধুলোটা। চলো, পাখাটা বন্ধ করে দিই। এই যে কতগিনি বেরিয়ে পড়েছি, পায়ে হেঁটেই যাচ্ছি, বেশি দূর না। এ বাবা, কিসের জল এগুলো? বৃষ্টি না কারোর বাড়ি। চলো, সকালবেলা যা রোদ্দুর উঠেছে কি বলবো, যেতে যেতেই হাঁপিয়ে যাবো, ভীষণ রোদ্দুর। এই যে এদিকে এ ছাতাও নেয় না, এদের কে জানে রোদ্দুর লাগে না। হ্যাঁ, এখানেও একটা বাড়ি আছে। এইটা প্লটটা অনেক বড়, দেয় পিছনে। এই অ্যাকোয়ারিয়ামটার মুখ কালো কেন? লাইট জ্বলছে না, প্রথম কথা লাইট জ্বলাই। কি বড় বড় মাছ! এই আমাদেরগুলোতে খেতে দেওয়া হয়নি জানো। এই যে নিচেরটা কিছু, ও না, নিচে তো কাছই নেই। এটাও নোংরা হয়েছে। ও, এখানে মাছগুলো নেই, আর আগের বারে ভর্তি মাছ ছিল, বড় বড় দুটো। কি হলো, হাইট মাপ? তুমি কোনসা এতে যাচ্ছ? তুমি সোজা, তুমি তো বেঁকে আছো। ঠিকই আছে, ব্যাস বেরো, তুমি বেরিয়ে যাও, বেরোলেই তো দেখতে পাবে। এই যে সাইডে লেখা আছে, এই যে 158 159 মাঝখানে। যাও যাও, ওখানে গিয়ে ওয়েটটা মাপো, কাজে দেবে। 158 সেন্টিমিটার মানে কত হচ্ছে? ওটা ওজন কত দেখো, ওজন 70। এই 70 না 80 ছিল মনে হয়, দেখো ওটা। ওজন কমে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। 75 বলে, 70 বলে। কোথায় 75 দেখছো? 60 70 আছে, খুব বেশি হলে 71। চলো না, আবার দেখি আমারটা করে। অনেকটা কমেছে। আমি কমে গেছে, প্রেশারটা মারবে। আজকে একটু ফাঁকা ফাঁকা, কেউ নেই আজকে, হাফ ডে মনে হয়, একজনই রয়েছে। হয়ে যাবে তাড়াতাড়ি আমাদের। ওর বাবা ঢুকেছে, এবার আমি করবো। একটাতেই হয়ে যাবে তো। ব্লাড দিয়ে অনেকক্ষণ চলে এসেছি, এসে ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্নাও খানিকটা এগিয়ে নিয়েছি। আবার 2 ঘন্টা পরে যেতে হবে না, আজকে সানডে বলে হাফ ডে, ওই জন্য আমাদের 12:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো এই আজকে কী রান্না, এই বড় বড় চাবড়া চিংড়ি এনেছি আলু দিয়ে, আর এই প্রেশার কুকার আছে এঁচোড়।
এই এঁচোড়টা গতকাল জেঠিমা দিয়ে গেছে গাছ থেকে পেরে, তো ওই এঁচোড়ের তরকারি হবে। বসিয়েও দিয়েছি তেল, এখানে ডাল হয়ে গেছে, ভাত বসিয়েছি, কি থাকলো শুধু কলমি শাক। কলমি শাকটা আমি ওই ব্লাড দিয়ে এসে আবার করবো। তো চলো তাড়াতাড়ি করে এবার এগুলোকে ভাজাভুজি করে নিই। আগে এঁচোড় আলু এগুলো সব ভেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে রান্না করছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিই। এটাও আগে এগুলোকে সব ভেজে নিই চটপট করে। আলুগুলো বেশ মাংসর মতন করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে এঁচোড়টা ভেজে নিয়েছি, আজকে হবে কলমি শাক, শাকটাও বাছা হয়ে গেছে। আর এদিকে ঘড়িতে হয়ে গেছে 12টা 5, আমাদের 12:30 আবার ব্লাড টেস্টে দেওয়ার জন্য। মনে হয় না তরকারি হবে বলে এই ভাজাভুজি করে রেখে চলে যাই, গিয়ে ব্লাডটা দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কীভাবে চিংড়ি মাছটা রান্না করলো। ব্লাড দিয়ে চলে এসেছি, এসে বাবু এসে রান্নাও বসিয়ে দিয়েছি। বাবা বাইরে যেন আগুন পড়ছে, বাইরে বেরোই না সচরাচর, এখন তো বেরোনোই হয় না, তাই বিশেষ করে এই সকালবেলা বাবারই না আগুন পড়ছে আকাশ থেকে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্নার তাড়াহুড়ো মানে দেরি হচ্ছে দেখে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে আর তেলে দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেবো। আর এদিকে তো ভাজাভুজি তো সব হয়েই গেছিলো, চিংড়ি মাছ আর এখানে সবজিগুলো রয়েছে। আর আমি ওই যে বসেছি শাক কাটতে, কলমি শাক। রসুন ফোড়ন দিয়ে কলমি শাক খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির সকলে ভীষণ ভালোবাসে, এমনি আমার ছেলেও। ও তো এমনি সবজি খায় না, কিন্তু এই কলমি শাকগুলো খায় রসুন ফোড়ন দিয়ে। তারপরে কলমি শাক লাউ শাক এগুলো খুব খায়। চলো চট করে এগুলো কেটে নিই, বেশি বাকি কটার আছে, এতগুলো কাটা হয়ে গেছে আর এই কটা কাটলেই হয়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার সবজিগুলো দেবো। আগে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। এঁচড়গুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো একটু টাইম লাগবে। এই আলুগুলো আগে দেবো, আলু অল্পই দিয়েছি, আলু খাওয়ার লোক নেই। আর এখানে পেঁয়াজ রসুন ভাজতে বসিয়েছি, শাক ভাজবো। আর এটা কালকে 2 পিস মাছ রয়েছে কাতলা, ওটাই একটু গরম করে নিচ্ছি। আড়াইটে বেজে গেছে, একটুখানি স্যালাড রেডি করছি। এটা বিট নুন দিলাম, এবার দেবো লেবু। বাবা লেবুর গায়ে যেন রস নেই। গোলমরিচ দিয়ে দিলাম, এটা এইভাবেই থাক, খাওয়ার সময় একটু মেখে নেবো। আর খাওয়ার টাইমও হয়ে গেছে। আর আজকে কী কী রান্না হয়েছে গরমের ছোটে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখি এই যে সুন্দর কলমি শাক ভাজা, যেটা সকলে খেতে খুব মজা। এখানে আছে টমেটো দিয়ে ডাল করেছি, আর এইটাতে এই যে কাতলা মাছ 2 পিস, এইটাই হচ্ছে সোস টপার আজকে সানডে, এঁচোড় চিংড়ি। তো চলো ঘড়িতে ওই যে 2:20 মতন বাজে, এবার খেতে দিয়ে দিই, আমরাও খেয়ে নেবো। ঘড়িতে বেজে গেছে 2:30, অনেকটা বেলা হয়ে গেছে। ওর বাবা ওইখান থেকে আসলো, আমি রান্না করলাম, ওর বাবা আবার ছাদে গেছিলো, গিয়ে সমস্ত
বাগান পরিষ্কার করেছে, সেটার আমি ভিডিও করি। রোদে কে মরতে যাবে বাগান দেখাতে, বিকেলবেলা যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখাই। এই যে এখানে রেডি করে নিয়েছি, এটা ওর বাবার থালা, ভাত, স্যালাড আছে, এখানে আছে যে রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা, ডাল, আর আছে এঁচোড় চিংড়ি আর কাতলা মাছের কালিয়া। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিই, তার কারণ এক্ষুনি জাস্ট খেতে বসবো আর কারেন্ট চলে গেছে। গতকাল মানে আগে কি বলবো, আগের দিনের ভিডিওতে দেখেছো খেতে বসে আর হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আগের দিনের নয়, তার আগের দিনে শুক্রবারে খেতে বসেছি, দেখছি কারেন্ট চলেছে, অন্ধকার ঘর, গুটগুটি অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাশ লাইট জ্বেলে জ্বেলে খেয়েছি। তো এখনও ঠিক তাই, ওরকম কারেন্ট চলে গেল। আমি ওর বাবাকে বললাম এসিটা চালাও, ঘরে বসে আরাম করে খাই একটু। ও মা বলে ঘরে ঢুকেছে, দেখছি যে কারেন্ট চলে গেল। তাই আর বেশি বকবক করবো না, আর কিছু ভিডিও করবো না, আগে চটপট করে খেয়ে নিই কারেন্ট যাওয়ার আগে আর আবার এসে গেছে সেটা বলো। হ্যাঁ সঙ্গে হ্যাঁ, সঙ্গে 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 আবার এসেও গেছে, সেই আবার আবার চলেও যেতে পারে, সেই কোনো ভরসা নেই, সেই জন্য আর কি। চলো চলো ঘুরিয়ে নাও, খেয়ে নাও, লাগাও। চলো। জল আনলাম যে আমি, জল তো এনে আবার অ্যাকুরিয়ামে ছেড়ে দিই। ও আচ্ছা তুমি এ করো, আমি আনছি জল। চলো এই কটাই হচ্ছে ওদের দিয়ে দিই, বাকি তিনটে ভাজা হোক। আগে সবাই রয়েছে ঘরে, শুধু রণছড়া যা অন্ধকার করে অন্ধকার করে দিয়েছে। লাইট যা, আর গরমে লাইট জ্বালতে হবে না, সস দেবো তো, ফ্ল্যাশ লাইট জেলে জেলে ভিডিও করছি। এমন গরম পড়েছে, লাইটও জ্বালানো হচ্ছে না ঘরে, সব অন্ধকার করে বসে আছে। ওরা ওখানে টিভি দেখছে অন্ধকার করে, আমি এখানে ফোন দেখছি অন্ধকার করে, আর সাথে ফিশ ফ্রাই। চলো এই গরমে আমার মনে হয় আমাদের নয়, সবার ঘরে এরকম লাইট অফ করে বসে আছে। আমার ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, আমি এতে দেখেছিলাম যে আজকে নাকি ব্লু মুন ওঠার কথা 31 তারিখে। আজকে তো 31 তারিখে মনে হয়। হ্যাঁ আমি ফেসবুকে না কিছু দেখেছিলাম যে আজকে ব্লু মুন ওঠার কথা, তো দেখে মনে হচ্ছে তো তাই। আমার তো কিছুই মনে হচ্ছে না, রোজের মতো হয়তো টাইমিংটা কভার হয়ে গেছে, সেটা হতে পারে। যাকে আমারও খেয়াল ছিল না, আমি এসেছিলাম ছাদে হাঁটতে। আজ সকালবেলা দেখলে সুগার টেস্ট হয়েছে, একদম মাথায় হাত করা রিপোর্ট বেরিয়েছে। সেই জন্য যতক্ষণ না একটা খেলা গোজা লাগে ততক্ষণ মানুষের সচেতন হয় না, সেই হচ্ছে কথা। আবার এই গরম গরম করে করে হাঁটা চলাটা বন্ধই করে দিয়েছিলাম, আবার হাঁটতে হবে, কি বলে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, আবার নর্মাল হয়ে যাবে তখন আবার। চলো হেঁটে নিই। দেখো কিরকম নোংরা করছো, কিচ্ছু নোংরা হয়নি এখনো। ওই তো দেখো দেখো নিচটা দেখো, এই তো, আর পাটা দেখো। এই তো কতটুকু হয়েছে। ঘড়িতে বাজে 12টা। আজ রবিবার না, সবাই একসঙ্গে মিলে গল্প করছিল আর ফোন দেখছে, এই ফোন বলছে খেলা দেখছিল। কিসের খেলা হচ্ছিল কে জানে? আইপিএল ফাইনাল। হ্যাঁ আইপিএল এর ফাইনাল, যাই হোক ওই দেখছিল, ওই দেখতে বেঙ্গালুরু গুজরাট। তো ওই দেরি হয়েছে। আর আমার হাতে এসছে কোথায় গো সম্পত্তিটা, কোথায় রাখলাম, এই যে দেখাই, এই যে রিপোর্ট। এটা দেখেই মাথায় হাত, মানে কি বলবো, কি করে যে এতটা বেড়ে গেল। খুব যে একেবারে মিষ্টি খাই তা না, চাতেও চা তো খাই না যে মিষ্টি খাবো, তাও কন্ট্রোলে, কিন্তু ওই জেনেটিক ব্যাপার, বাবা মার রয়েছে তাই আমারও হয়েছে, কিছু করার নেই। তো চলো ভিডিওটাকে আজকে এই পর্যন্তই রাখছি, মুডটা পুরো অফ হয়ে গেল এটা আসার পরে। এত পর্যন্ত যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এত পর্যন্ত দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।